আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালে নাস্তা শেষ করে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন আর কি রুমগুলা গুছিয়ে নিব। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি রান্নাঘরে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া আজকে একটু দেরি করে বের হয়েছে, তো ওকে রুটি বানিয়ে খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে ও চলে গেছে। তারপরে আমরা হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে এখন এই যে ঘরগুলো গুছিয়ে দুপুরে রান্না শেষ করে ছেলেকে স্কুলে রেখে আসবো। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে খাটটাকে একটু অন্য সাইডে সরিয়ে নিব। তো আগে হচ্ছে ওই সাইডে রাখা ছিল, এখন হচ্ছে এই সাইডে নিয়েছি। তো গত শনিবারের দিনকে আর কি আপনাদের ভাইয়ার সাহায্যে আমরা ২ জন মিলে আর কি খাটটাকে সরিয়েছি। কারণ আমার পক্ষে একা, একা এই খাট সরানো সম্ভব ছিল না। তো ডেস্কটা আগে অন্য জায়গায় ছিল, কারণ ওই সাইডে রাখার কারণে হচ্ছে ডেস্কটা খাটের কাছে রেখে দিতে পারি নাই। কারণ ২ সাইডে বেলকুনি আছে। আর বেলকুনি থাকার কারণে আমি খাটটাকে আসলে ঠিকঠাক মতো সুন্দর করে আর কি রাখতে পারি না। তো এবার এভাবে রাখছি আর এক সাইডের বেলকুনিটাকে আর কি হচ্ছে বন্ধ করে দিয়েছি। তো জানালা দরজাগুলো আর কি খোলা থাকে একটু আলো হাওয়ার জন্য। তো এখন কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যে আগেরটাই ভালো ছিল না এখনকারটাই ভালো লাগতেছে, অবশ্যই জানাবেন আর কি। তো এখন এই যে রান্নাঘরে চলে আসছি, ঘর গুছিয়ে উঠে বসে, বসে আগে যে কচুগুলা কেটে নিয়েছি, কেটে ধুয়ে মাছ কেটে তারপরে যে রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে শুধু এক তরকারি রান্না করব, বেশি কিছু করব না। আর আবার নতুন করে গরম পড়তেছে, কি বলবো মানে অস্বাভাবিক গরম। সকালে তো রুটি বানাতে এসে এক প্রকার গোসল হয়ে গেছি। ফ্যান চলে তারপরেও আর কি গরমে ঘেমে যায়। তো রান্না খাওয়া তো আর বন্ধ থাকবে না। রান্না না করলে তো না খেয়ে থাকতে হবে। গরমের মধ্যেও আর কি রান্না করতেই হচ্ছে। তো এজন্য আর কি হালকা পাতলা এক তরকারি দিয়ে আজকে হচ্ছে দুপুরের আর রাতের খাবার জন্য আর কি রান্না করতেছি। তো এদিকে হচ্ছে ছেলেকে স্কুলে রেখে আসবার জন্য ছেলের টিফিনে নুডলস রান্না করে নিলাম। সকালে রুটি আর কি বানিয়ে খাওয়া হয়েছে, এখন হচ্ছে নুডলসটা দেব। আর ও তো টিফিনে ভাত নিতে চায় না, আর ভাত ওইভাবে যে বাটিতে দেওয়া হয় সেটা আসলে খেতে পারে না, এর জন্য ভাতটাকে আর কি হচ্ছে দেওয়া হয় না। ও স্কুল থেকে এসে আর কি খাওয়া দাওয়া করে। তো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আর হচ্ছে এখন আর কি রেডি হব ওকে রাখতে। ওকে রেখে আসার পরে আর কি আমি ঘরগুলা ঝাড়ু দিয়ে নিব, কারণ আমার এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তো এই যে এখন চলে আসছি বেলকনিতে। আর এত পরিমাণ গরম লাগতেছিল আর কারেন্টও বারবার ডিস্টার্ব দিচ্ছিল। তো হচ্ছে এখন ঘরগুলা ঝাড়ু দিয়ে নিব, এর জন্য বেলকনিতে এসে দেখি আমার আজকে গাছে অনেক ফুল ফুটছে। তো ভাবছি যে ভিডিও করি। আমার আসলে খুবই ভালো লাগে বেলকনিতে সময় কাটাতে। আমার যখন কোনো কিছু ভালো লাগে না আমি বেলকনিতে এসে আর কি বসে বসে থাকি। কতবার যে আসি তার কোনো হিসাব থাকে না। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।